হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে শ্রাবণের প্রথম সোমবার, তাই সকালবেলা উঠেই স্নান করে রেডি হয়ে নিয়েছি। এইদিকে আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। তারপর তোমাদের দাদাভাই বলল যে আসো তোমাকে আলতা পরিয়ে দিই। দেখো আমার পায়ে প্রথমবার আলতা পরিয়ে দিচ্ছে, আর কত সুন্দরভাবে আলতা পরাচ্ছে। এর আগের বছর শ্রাবণ মাসেও তোমাদের দাদাভাই বাড়ি ছিল, তো সেইবার আমাকে চুড়ি, টিপ সব কিছু এনে দিয়েছিল। সেটা আমি প্রথমবার সারপ্রাইজ হয়েছিলাম, কিন্তু এই বছর কিন্তু আমি সারপ্রাইজ হইনি, যেহেতু আমি জানতাম যে এবছরও ও আমাকে এগুলো এনে দেবে। তোমাদের দাদাভাই কিন্তু আলতাটা কিনে নিয়ে এসেছে, আলতা নিয়ে এসেছে, টিপ নিয়ে এসেছে, নেল পালিশ নিয়ে এসেছে, চুড়ি নিয়ে এসেছে, অনেক কিছু নিয়ে এসেছে আমার জন্য। আর দেখো এখানে এখন আমার হাতে আলতা পরিয়ে দিচ্ছে, আর কত সুন্দর করে পরাচ্ছে, আমি শুধু সেটা দেখছি। এদিকে কিন্তু আলতা পরা হয়ে গেছে, এখন আমাকে নেল পলিশ পরিয়ে দিচ্ছে। আজকে কিন্তু ওই আমাকে পুরো সাজিয়ে দিয়েছে, আর নেল পলিশটা পরাচ্ছে দেখো এত মনোযোগ দিয়ে, যেন অন্যদিকে না লেপটে যায় তার জন্য। আর কতটাই না ভালোবেসে যত্ন করে আমাকে পরিয়ে দিই। আর শ্রাবণ মাসের প্রথম সোমবার নিজের প্রিয় মানুষের হাত থেকে কাচের চুড়ি পরাটা ভাগ্যের ব্যাপার। সত্যি আমি ভাগ্য করে তোমাকে পেয়েছি, যে আমাকে এত যত্ন করে চুড়ি পরিয়ে দিচ্ছে, এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। ও কিন্তু এগুলো নিয়ে আসার সময় সব কিছু আমার জন্য নিয়ে এসেছে, পুজোর যেগুলো লাগবে, ফুল, প্রসাদ সব নিয়ে এসেছে। এখন কিন্তু আমি পুজো দিতে যাব। দেখো আমার চুড়ি পরা কমপ্লিট হয়ে গেছে। এইদিকে কিন্তু আমাকে সুন্দর করে একটা টিপ পরিয়ে দিচ্ছে, আর আমি এখন যাব পুজো দিতে। তার আগে কিন্তু আমি ঘরের পুজো দিয়ে নেব, তারপরে যাব পুজো দিতে। চলো আগে ঘরের পুজোটা দিয়ে আসি। এদিকে আমি ঠাকুর ঘরে এসেই কিন্তু যা যা লাগবে সেগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম, পুজো দিতে যা যা নিয়ে যাব সেগুলোই গুছিয়ে নিচ্ছিলাম। এদিকে দেখো আমি ধুতরা, ফল, ফুল এগুলো সব ধুয়ে বাটায় সাজিয়ে নিচ্ছিলাম। আর বাজারে ফুল পাওয়াই যাচ্ছিল না, এত ফুলের ক্রাইসিস হয়ে যাচ্ছিল, মনে হচ্ছে যে শিবরাত্রির মতন এত ভিড় হচ্ছে। শ্রাবণের সোমবার সবাই পালন করছে, আর করবেই না কেন? মহাদেবের জন্মমাস বলে কথা, তাই শ্রাবণ মাস তো পালন করতেই হবে। এদিকে দেখো কথা বলতে বলতে আমি সব গুছিয়ে নিয়েছি, এখন কিন্তু আমি পুজোটা দিয়ে নেব। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাব পুজো দিতে পাশের মন্দিরে। চলো যাওয়া যাক। এইদিকে দেখো আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়ে এখন যাচ্ছি পুজো দিতে। আর আমার সাথে কিন্তু তোমাদের অনুষ্কাও যাচ্ছিলো, আর এই ভিডিওটা কিন্তু অনুষ্কাই করে দিচ্ছিল। আমার মেয়ে কিন্তু বড় হয়ে গেছে ভিডিও করার জন্য। আর এদিকে দেখো আমি মন্দিরে চলে এসেছি, আর এখানে এসে দেখছি যে লাইন পড়ে গেছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখানে অলরেডি একজন পুজো দিচ্ছে। তারপরে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এখান থেকে বেলপাতা ছিঁড়ে নিচ্ছিলাম, যেহেতু আমি বেলপাতা নিয়ে আসিনি, আমি জানতাম এখান থেকেই বেলপাতা নেব, তার জন্য দেখো বেলপাতা নিয়ে নিচ্ছি এখান থেকে। এতক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে এখন অপেক্ষার অবসান ঘটলো। যে আমার সামনে ছিল সে, তার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি পুজো করতে বসবো। আর এদিকে দেখো আমি পুজো করতে বসেও পড়েছি, আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিলাম, আর পরিয়ে দিয়েই কিন্তু প্রণাম করে নিলাম মহাদেবকে, আর প্রণাম করে নিজের মনের কথা মহাদেবকে জানিয়ে দিলাম। এদিকে ধুতরা ফুলটা দিয়ে দিলাম, তারপরে ধুতরা ফল ছিল সেটাও দিয়ে দিলাম, আর প্রণাম করে নিচ্ছিলাম। তারপরে কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নেব। এদিকে কিন্তু আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। তারপরে কিন্তু অনেক লাইন ছিল, তাই কোনো রকম তাড়াতাড়ি করে পুজো করেই চলে আসলাম। সকালবেলা আসলে এই ভিড়টার মধ্যে পড়তে হতো না, সবার খুব তাড়া ছিল, তার জন্য তাড়াহুড়ো করেই পুজো দিয়ে চলে আসলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে আমি জল ঢেলে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছিলাম। আর এই দিকে তোমাদের অনুষ্কা তো বারবার চিৎকার করছিল যে মাম্মাম আমি কখন জল ঢালবো, তোমার তো পুজো হয়ে গেল, এখন তো এই আন্টিটা পুজো দেবে বলছে, তাহলে আমি কি পুজো দেবো না? আমি ওকে বললাম না, তুমি পরে এসে পুজো দিয়ে যেও। আর এদিকে আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসেই কিন্তু পুজোর প্রসাদ খেয়ে উপোস ভেঙে নিয়েছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।